অনেক অনেক বছর আগে আল্লাহর একজন প্রিয় বান্দা ছিলেন। তার নাম ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি ছিলেন একজন মহান পয়গম্বর, যাকে আমরা নবী বলি। তিনি সব সময় এক আল্লাহর উপাসনা করতেন এবং তার সব আদেশ মেনে চলতেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অনেক বছর ধরে দোয়া করছিলেন যেন আল্লাহ তাকে একটি সৎ, ভালো সন্তান দান করেন। অনেক বছর পর আল্লাহ তাকে একটি পুত্র সন্তান দিলেন, যার নাম ছিল ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল ছিল শান্ত, ভদ্র এবং আল্লাহভক্ত একটি ছেলে। একদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন তিনি তার প্রিয় ছেলে ইসমাইলকে কোরবানি করছেন। প্রথমে তিনি বুঝতে পারলেন না এটা কেমন স্বপ্ন, কিন্তু যখন তিনি কয়েকবার একই স্বপ্ন দেখতে লাগলেন তখন বুঝলেন এটা কোনো সাধারণ স্বপ্ন নয়, বরং আল্লাহর পক্ষ থেকে একটি নির্দেশ এবং পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম খুব কষ্ট পেলেন, কিন্তু তিনি আল্লাহর আদেশ মানার জন্য প্রস্তুত হলেন। তিনি তার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে বললেন সবকিছু। তখন ইসমাইল বলল, হে আমার পিতা, আপনি যা করার আদেশ পেয়েছেন তাই করুন। আপনি যদি আল্লাহ চান তাহলে আমাকে অবশ্যই ধৈর্যশীলদের একজন হিসেবে পাবেন গে। তারা দুজনেই আল্লাহর ওপর ভরসা করে প্রস্তুতি নিলেন। কিন্তু ঠিক যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে কোরবানি করতে যাচ্ছিলেন তখন আল্লাহ তাদের পরীক্ষা শেষ করলেন। হঠাৎ করে ইসমাইল আলাইহিস সালামের জায়গায় আল্লাহ একটি বড় দুম্বা পাঠিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সেই দুম্বাটিকেই কোরবানি করলেন। আল্লাহ তাদের এই বিশ্বাস, ত্যাগ এবং ধৈর্যের জন্য খুবই খুশি হলেন। এই মহান ঘটনার স্মরণে আমরা প্রতি বছর ঈদুল আজহা পালন করি। এই ঈদকে কোরবানির ঈদও বলা হয়। এই দিনে আমরা আল্লাহর নামে গরু, ছাগল, ভেড়া কিংবা উট কোরবানি করি এবং সেই মাংস আত্মীয় স্বজন, প্রতিবেশী এবং দরিদ্রদের মাঝে ভাগ করে দিই। এই ঈদের মূল শিক্ষা হল আল্লাহর প্রতি বিশ্বাস রাখা, ভালোবাসা করা এবং প্রয়োজন হলে ত্যাগ করতে পারা। শেষ কথা, ঈদ মানে শুধু নিজের জন্য খুশি হওয়া নয়, ঈদ মানে সবার সঙ্গে খুশি ভাগ করে নেওয়া। তাই কোরবানির ঈদে আমরা যেন গরিব অসহায় মানুষদের ভুলে না যাই এবং সবাইকে নিয়ে আনন্দ করি। ঈদ মোবারক।